মাহবুবিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখেন আমার ভাইরা, অনেক সময় ভুল বুঝার কারণে আমরা বলি না যে আল্লাহ এবং মুহাম্মদ আমরা একসাথে লিখা জায়েজ নাই। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি। কেন পোষণ করি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দেন নাই। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলি নাই যে উম্মতে মুসলিমার মূল সমস্যা হাত উঠা হাত নামানো না। উম্মতে মুসলিমার মূল সমস্যা তানকিসে নবুয়ত। একটা নির্দিষ্ট সময়ের পরে নবুয়তের তানকিস, নবুয়তকে খাটো করা, নবুয়তের সাথে বিয়াদবিমূলক কথা বলা। দেখেন অসংখ্য আয়াত, দু একটি আয়াত আপনারা যারা হাফেজ আছেন আপনারা আমার সাথে পড়তে পারেন। আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে দুইটা একসাথে নিলে শিরক হয়ে যাবে। তখন আমি বলেছি আমি মোটামুটি শিরক তৌহিদ সম্পর্কে, যেহেতু আকীদা আমার সাবজেক্ট, পড়েছি যতটুকুন সম্ভব আমার তৌফিক অনুযায়ী ছাত্রদেরকে পড়িয়েছি। তো আমি ওনাকে বলেছি আচ্ছা ঠিক আছে, আমি আয়াত 3-4টা আয়াত আমি একটু করব, বাকিটা আপনি শেষ করবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা শিরক নাকি তৌহিদ। একটা আয়াত বলেছি আল্লাহু ওয়া রাসূলুহু আহাক আন ইউরদু। কি পড়েছি? আল্লাহু ওয়া রাসূলুহু। একসাথে এসেছে না পৃথক পৃথক এসেছে? আল্লাহু ওয়া রাসূলুহু। আমি ওনাকে বলেছি যে আমি পড়ি, আপনি আয়াত সমাপ্ত করবেন। আল্লাহু। উনি চুপ করেছিলেন, পরে আমি বললাম যে আমি পড়ি, আপনি শুনেন। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক আন ইউরদু। আপনি সন্তুষ্ট করতে চান, কাকে করবেন? তো আল্লাহ এবং রসুলকে। আল্লাহ এবং রসুলকে। আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো? আমি তো আল্লাহকে দেখি নাই। মাওলা আপনাকে কিভাবে সন্তুষ্ট করব? তো আমার আল্লাহ বলছেন আমি তোমার সাথে কথা বলি না, আমি সন্তুষ্ট যাকে করার জন্য পাঠিয়েছি ওনাকে অনুসরণ করো, আমি সন্তুষ্ট হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা কি আজীব কথা বলি। খুদ সূরা তাওহীদ যেটাকে আমরা সূরাতুল ইখলাস বলি না? সূরা ইখলাস আপনারা পড়েন না? কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদের সূরা না? তাওহীদ। কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? কুল দিয়ে। কুল হচ্ছে রিসালত। কারণ কি বলছেন? হাবিব আপনি বলুন। তো কে বলবেন? হাবিব আপনি বলুন। তো যখন যারা আরবি জানে, যারা আলেম উলামা, ওনারা যখন কুল পড়েন, তো কুল পড়ার সাথে সাথে উনি বুঝতে পারেন, মুখ দিয়ে পড়েন, কানে যখন আওয়াজ শোনা যায় ব্রেইন ক্যাচ করে কুল, আমি বুঝতে পেরেছি কুল। আমি এখনো তাওহীদের মধ্যে ঢুকি নাই। কুলের অর্থ কি? হাবিব আপনি বলেন। তো তাওহীদের আগে কি এসেছে বলেন? রিসালাত এসেছে। হে আমার ভাইরা, এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে আমাদের কথা যাচ্ছে, কিয়ামত পর্যন্ত রিসালাত বাদ দিয়ে আপনি যদি আল্লাহ এক বলেন, আল্লাহ এক সেটা জানতে পারেন, সেটাকে ঈমান বলা হবে না, দর্শন বলা হবে। যতক্ষণ পর্যন্ত কুল আপনি না মানবেন। কি না মানবেন? কুলকে যদি মানা না হয় দর্শন ঈমান হবে না। ঈমান তখন হয় যখন কুল থাকে। কুল যখন বের করে ফেলবেন, ফিলসফি হবে, থট হবে, তাওহীদ হবে, ঈমান হবে না। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা কুল না মানে, তাকে আপনি মুমিন বলবেন? আল্লাহু আহাদ বলছে মুমিন বলবেন না। কেন? কারণ আপনি দেখেন, আমার এক কৃষক চাচা, আগা মাতা কোনো কিছুই জানেন না, স্কুলের বারান্দা দিয়েও কখনো হাঁটে নাই। আরেকজন প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট পড়ান, উনি সব কিছু জানেন, পড়েছেন, দর্শন পড়েছেন। আমাদেরকে যারা পড়ান ইংল্যান্ড আমেরিকায়, ওনারা তার মুসলমান না, কিন্তু আকীদা,
এলমুল হাদিস, এলমুল কোরআন ধরতে গেলে আমাদের চেয়েও বেশি জ্ঞান রাখেন। মুমিন বলছি, মুসলমান বলছি, বলছি না। কেন? আপনি জানেন আপনাকে মানতে হবে। মেনে নিলাম, তবে কুল ছাড়া না, কুল ছাড়া ঈমান হয় না। তাওহীদ আপনার ঈমানের রূপ নেবে। নো ম্যাটার আপনি কি কৃষক, আপনি কি রিক্সা চালান, কোনো ব্যাপার না। আপনি যখন কুল মেনে নিয়ে আল্লাহু আহাদ বলবেন, আপনাকে বলা হবে আপনি তাওহীদ মেনে নিয়েছেন, আপনি মুমিন, ঈমানদার হয়েছেন। কুল যদি বাদ পড়ে যায়, সেই কারণে আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলায়ে করিম, সূরা ইখলাসকে আপনি কুল দিয়ে শুরু করলেন কেন? আমার আল্লাহ আপনাকে আমাকে মেসেজ দিতে চাচ্ছে। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে তাওহীদের সাথে রিসালাত একসাথে না হলে ঈমানের রূপ নেয় না। এখানে আয়াতের মধ্যে এসেছে আল্লাহু, আল্লাহ আগে এসেছে, ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদু, রাজি করবেন সবচেয়ে হকদার আল্লাহ এবং রাসূল। আরেকটা আয়াত, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু, এরপরে কি আছে? ওয়া রাসূলুহু, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রত্যেকটা জায়গায় আল্লাহ, আল্লাহর পরে কাকে বলছেন? রাসূলুল্লাহকে। আল্লাহু ওয়া রাসূলুহু। কাশ তারা যদি খুশি হয়ে যেত যেটা আল্লাহ এবং রসুল তাদেরকে দান করেছে। আপনি দেখেন, আমরা তাওহীদ কোত্থেকে বুঝবো? কোরআন থেকে। কোরআন দুইটাকে একসাথে আনা হয়েছে কেন? কারণ একটা তাওহীদ, একটা রিসালাত। রিসালাতকে বাদ দিয়ে দিলে তাওহীদ ঈমান হয় না। কিন্তু এতদ সত্ত্বেও আমাদের ঈমানের ক্লারিটির জন্য রব্বে জুল জালাল আমাদের কালমার ব্যবস্থা করে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। সব জায়গায় সাথে রেখেছেন, সব জায়গায়। আপনি দেখেন, আপনার এই কনসেপচুয়াল ক্লারিটির জন্য মাওলায়ে করিম যখন হাবিবকে মেরাজে নিয়ে যাচ্ছেন, কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি। কেন বলেছেন? তো এত উচ্চ মাকাম রুয়ে জমিনের মধ্যে কারো নসিব হয় নাই। এই যে আজিমুশান মাকাম আল্লাহ দান করছেন, আজিমুশান মাকাম, সেই মাকামের মধ্যে উম্মতে মুসলিমা পরবর্তী যুগে ম্যাটেরিয়ালিস্টিক সময় হবে, এলম উঠে যাবে। মানুষ তখন হয়তো ভুল বুঝে অন্য চিন্তা করতে পারে। আমার আল্লাহ সেজন্য শুরু থেকেই মাকাম দেখে কেউ যেন মিসগাইডেড না হয়, কি বলেছে? বিআবদিহি, নিজের অসম্ভব হাই স্ট্যাটাসপূর্ণ বান্দাকে। এখানে অসংখ্য আয়াত এরকম। ওয়াকালু হাসবুনাল্লাহ, আমি শুধু হুফাজে কেরামের জন্য পড়ে যাই, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। এরপরে ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। এরপরে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে আপনি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি। একটা দুইটা আয়াত না, আমি এমনিতে কয়েকটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহু ওয়া রাসূলুহু এই আন্দাজে বলেছে। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে মাকামে আবদিয়ত। এটার উপর আমাদের ঈমান আছে, কিন্তু আমরা যখন মানুষের সামনে ডিসকাস করব, কথা বলবো, লিখবো, আমরা রাসূল পাকের শানে মাহবুবিয়তকে তুলে ধরব। এটা সুন্নিয়ত, এটা সুন্নিয়ত। কেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই ঈমান সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছি। এটা আমাদের সাহাবায়ে কেরাম না। হায় হায় হায়, শুধুমাত্র আপনি দেখেন, থু মুবারক, আমার নবী থু মেললে সাহাবায়ে কেরাম নিয়ে হাতে মুখে আর বুকে লাগাচ্ছেন।
আপনারা এটা এই জিনিসগুলা চর্মের কান দিয়ে শোনার বিষয় না। এটা আপনি চোখ বন্ধ করে একবার সেই সিনারি, হুদাইবিয়ার প্রান্তরের সেই নাজারা চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহেবে কাবা কাউসাইন, মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আহমদে মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থু মুবারক ফেলছে, সাহাবায়ে কেরাম হাতে নিলেন, ফাদালাকা বিহা, মুখে বুকে লাগাচ্ছেন। চিন্তা করতে পারবেন, চিন্তা করতে পারবেন। এখন সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের এই যে থু মুবারক লাগানো, এটা চিন্তা করে, এটা মাথায় রেখে, কলবের মধ্যে জায়গা দিয়ে, এটা থেকে স্বাদ গ্রহণ করে, ওই চেতনায় উজ্জীবিত হয়ে এশকে রসুলের চেরাগ জ্বালানো, এটা সুন্নিয়ত। এটার নাম সুন্নিয়ত। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবায়ে কেরাম, আমরা আকীদা এখান থেকে গ্রহণ করব। সুন্নি সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক কাটছেন। হযরত আনাস বলছেন না, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, চুল মুবারক কাটছে। ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চতুর্মুখে তাওয়াফ করছেন। সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিয়েছেন, চুল মুবারক যেন সাহাবীর হাতে পড়ে, একটা চুল মুবারক যেন নিচে না পড়ে। আবার সাহাবী বলেন, হযরত আবু উবাইদার বর্ণনা, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার কাছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল থাকা, একটা চুল মুবারক থাকা আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদের চেয়ে উত্তম সম্পদ বলে আমি মনে করি। কি? নবী পাকের চুল মুবারক। এই যে আমার নবীর চুল মুবারকের প্রতি সাহাবায়ে কেরামের সম্মান, এই সম্মান থেকে ফিলিংস টুকু নিয়ে নিজের অন্তরের বর্তনে রেখে ওই ফিলিংস ফিল করার নাম সুন্নিয়ত। ওই ফিলিংস ফিল করার নাম সুন্নিয়ত। সাহাবায়ে কেরাম ঘাম মুবারক নিয়ে নিচ্ছেন না, আমার নবীর সাহাবীরা ঘাম মুবারক শিশির মধ্যে নিয়ে আতর হিসেবে ব্যবহার করছেন। সম্মানিত ভাইয়েরা, এই যে নবী পাকের ঘাম মুবারক সুগন্ধি নেওয়ার চেষ্টা করা, নিতে না পারলেও নিতে পেরেছি মনে করে এক এশকে রসুলের ওই ফিলিংস নিয়ে রসুলে পাকের স্মরণ, এটাই সুন্নিয়ত, এটাই সুন্নিয়ত। সম্মানিত উপস্থিতি, সুন্নিয়ত কি জিনিস? সুন্নিয়ত হচ্ছে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতে রসুলের সদস্যদের প্রতি আনকন্ডিশনাল মোহাব্বত। সাহাবায়ে কেরাম আহলে বাইতে রসুলের প্রতি ফিলিংস রাখা এবং সেই ফিলিংস নিজের ভিতর ধারণ করা, এটাই সুন্নিয়ত। সাহাবায়ে কেরামের প্রতি যারা আমার নবীর জন্য রাত দিন এক করে দিয়েছে, আবিসিনিয়ার হিজরত, মদিনার হিজরত, পরিবার পরিজন ছেড়ে দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সম্মান প্রদর্শন, এটা সুন্নিয়ত। এর পরবর্তীতে নবী, আহলে বাইত রসুল এবং সাহাবায়ে কেরামের এই পথাদর্শ যারা নিজের জীবনে বাস্তবায়ন করে সিদ্দিকিন হয়েছে, শুহাদা হয়েছে, সালেহীন হয়েছে, যেই সমস্ত উলামায়ে রাব্বানি, আউলিয়া সালেহীন, তাদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের সাথে নিসবত রাখা, তাদের প্রতি আদব দেখানো, এটাই সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা যেই মূল পয়েন্ট আমি আপনাদেরকে বলেছিলাম, হাত তোলা, হাত নামা, এটা আসল বিষয় না। উম্মতে মুসলিমার মূল বিষয় এশকে মুস্তাফা, আদবে মুস্তাফা, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাইয়েরা, আপনারা ভুল বুঝবেন না, এশকে রসুল আপনার আমার ভিতরে এক বিপ্লবের নাম, একটা আজীব ফিলিংসের নাম। এই মোহাব্বত যারা ধারণ করে, এই মোহাব্বত রাতে তাদেরকে ঘুমোতে দেয় না। এই মোহাব্বত আপনাকে রাতের অন্ধকারে সিজদায় অবনত করবে। এই মোহাব্বত আপনার চরিত্রের মধ্যে এক বিপ্লব সাধন করবে। এই মোহাব্বত আপনার ভিতরে এমন পরিবর্তন সাধন করবে,
আপনি ভদ্র হবেন, নম্র হবেন, সহনশীল হবেন, উদার হবেন, সহিষ্ণু হবেন, মানুষকে সম্মান করবেন, যতটুকুন পারবেন মানুষকে সহায়তা করবেন। এভাবে যখন আপনার চরিত্রে পরিবর্তন আসবে না, মনে রাখবেন আপনি মোহাব্বত দাবি করছেন, সত্যিকার অর্থে এশকে রসুল, আদবে রসুল, হব্বে রসুলের চেরাগ আপনার ভিতরে জ্বলে উঠে নাই। এই মোহাব্বত যাদের ভিতরে জ্বলেছে রাত্রে ঘুমাইতে দেয় নাই। আবু বকরকে বলেছে কখন, আবু বকর তৈরি থাকিও, হয়তো হিজরতে বের হতে পারে। যেই তারিখ থেকে হযরত আবু বকর শুনেছেন গুম হারাম হয়ে গেছে, হিজরতের রাতে আমার নবী যখন আবু বকরকে ডাক দিলেন, ইয়া লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ঘুম তো সেদিন থেকে হারাম হয়ে গেছে যেই দিন মাহবুব বলেছে হিজরত করতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই আশক যার অন্তরে ঢুকেছে, হযরত আবু বকরকে আবু বকরের ছেলে বলছেন, পরবর্তীতে ইসলাম কবুল করেছে, বলছেন বাবা বদরের যুদ্ধে কয়েকবার আপনি আমার তলোয়ারের পাশে চলে এসেছিলেন, বাবা বলে ছেড়ে দিয়েছি। আবু বকর বলছেন, বেটা ভালো হয়েছে তুমি আমার তলোয়ারের পাশে আসো নাই, যদি আমার তলোয়ারের পাশে আসতে তো আমি তোমাকে রক্ষা করতাম না, আমি তোমাকে বাঁচতে দিতাম না। কেন? কারণ যেই দিন বাজারে মোহাম্মদের মধ্যে আবু বকর নিজেকে বিক্রি করে দিয়েছে, সমস্ত সম্পর্ক মুছে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই দিন হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে বিল গেটসের ছেলে ছিলেন, বিল গেটস সবচেয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট ছিল হযরতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মন বুদম বাহর সো রক্স বিসমিল বুদ শব যায় কে মন বুদম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পরি পে কর নিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল বুদ শব যায় কে মন বুদম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম